শারদচন্দ্র। আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, পবন মন্দ, মেরুমন্দ মলয় পবন বইছে। মলয় পবন কি গো? আমরা উত্তরে হাওয়া শুনেছি, ঠান্ডার সময় শীতকালে উত্তরে হাওয়া বয়, চৈত্র মাসে আবার দক্ষিণে হাওয়া বয়। কিন্তু মলয় পবন সেটা কি? মহাদেব বলছে দক্ষিণ ভারতে মলয় পর্বত বলে একটি পর্বত আছে, আর সেই মলয় পর্বতে অসংখ্য চন্দন গাছ আছে। ঠিক শরৎকালে দক্ষিণা বাতাস বয় না, দক্ষিণা বাতাস বয় হচ্ছে বসন্তকালে। কিন্তু আজ আমার গোবিন্দ লীলাবিলাস করবেন বলে শরৎকালে ওই দক্ষিণ ভারতের মলয় পর্বত থেকে চন্দনের গন্ধযুক্ত বাতাস ভেয়ে এসেছে আমার গোবিন্দ সেবায় নিজেকে অংশগ্রহণ করবে। শুধু অংশগ্রহণ করছে না, সেবা করছে। আমার গোবিন্দ অঙ্গ ঘিরে ঘিরে সে মনানন্দে নৃত্য করছে। দেখুন, আজ প্রকৃতিও নেচে উঠেছে আমার গোবিন্দ সেবায় নিজেকে লাগাবে, নিজেকে নিয়োজিত করবে। শুধু কি তাই, ফুল মল্লিকা, অসংখ্য ফুল ফুটেছে, 6টি ঋতুর পুষ্প, মল্লিকা, মালতী, জাতি, জুথি, যা বিভিন্ন ঋতুতে ফোটে। আজ তারা ফুটেছে কেন? গোবিন্দ চরণ লাভ করবে বলে, নিজেদের জীবনকে ধন্য করবে বলে। আর সেই ফুলে ফুলে মধুকর গুনগুন গুনগুন করে গান করছে। শুধু কি তাই, আজ বৃন্দাবনে কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা দর্শন করতে ঋতুরাজ বসন্তের আবির্ভাব হয়েছে। বসন্ত এলে কি হয়? কুহু কুহু করে কোকিল ডাকে, ডাকে না? তাই এই কোকিল কি বৈশাখ মাসে ডাকে? কোকিল শ্রাবণ মাসে বর্ষাকালে ডাকে? কোকিল আশ্বিন মাসে শরৎকালে ডাকে? কোকিল ডাকে কখন? বসন্ত যখন আসে। ফাল্গুন চৈত্র মাসে কোকিল ডাকে, সারা বছর কিন্তু আর ডাকে। কিন্তু আজ দেখা গেল এই শরৎকালে কি হলো? বৃন্দাবনে ঋতুরাজ বসন্তের আগমনে আজ গুনগুনে গুনে 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 জানে গুন 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 জানে আজ গুনে 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 জানে গুন 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 জানে। রাগ বসন্ত বাহার হিন্দুস্তানি সঙ্গীতে এক অন্যতম রাগ। এই রাগের নাম হচ্ছে বসন্ত বাহার। সেই বসন্ত বাহারের উপরে এই পদাবলী। কোকিলের কুহুগান ভ্রমণের কলগান, ভ্রমণের কলগান, কোকিলের কুহুগান কুহু কুহু গান, কোকিলের কুহুগান ভ্রমণের কলগান, কোকিলের কুহুগান ভ্রমণের কলগান। মধুময় বৃন্দাবনে মধু বসন্তের আবির্ভাব। তাই অসংখ্য ফুল ফুটেছে আজ কৃষ্ণ সেবায় লাগবে বলে। এত ফুল দেখে আজ বৃন্দাবনে দলে দলে ভ্রমণ এসেছে ফুলের মধু পান করবে বলে। একটা মল্লিকা ফুল ফুটে রয়েছে, একটা দুষ্টু ভ্রমর গুনগুন গুনগুন করে এসেছে ফুলের মধ্যে বসে মধু পান করবে বলে। আর যেই না মধু পান করবে বলে ভ্রমর বসতে গেছে, সঙ্গে সঙ্গে ফুলটা দুলে উঠে বলে উঠছে, না না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, তোমার লাগি ফুটি নাই ভ্রমর ছুঁয়ো না, না না ছুঁয়ো না, আমি তোমার লাগি ফুটি নাই ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, তোমার
আমি তোমার লাগি ফুটিলাম বিশ্ব ভ্রমণ লাগি ফুটিয়া তোমার লাগি ফুটিলাম বিশ্ব ভ্রমণ লাগি ফুটিয়া তোমার লাগি ফুটিলাম দাদা ছুঁয়ে দাও আমার ছুঁয়ে না ভক্ত মধু করো ভরণী রে ভক্ত মধু করো ভরণী রে যখন ফুলের মধু পান করতে ভ্রমণেরা এসে বসতে যাবে, ফুলটি যখন বলে উঠলো ছুঁয়ো না, তো ভ্রমণেরা বলছে এত ফুল ফুটেছে তাই আমরা এসেছি ফুলের মধু পান করতে, আমাদের কাজই তো মধু পান করা। তা আমরা যদি আজকে মধু পান না করি তবে কি করবো তোমরা বলে দাও। এই যে দেখুন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়। কৃষ্ণ সেবা করতে হবে, কৃষ্ণ সেবা শিখতে হবে। আগে কাদের কাছে শেখা যাবে? সাধুর কাছে কৃষ্ণ সেবা শিখতে হবে। আজকে ভ্রমণ এসেছে পুষ্পরূপী সাধুর কাছে, ফুলরূপী সাধুর কাছে। আমায় বলে দাও আমি কি করে কৃষ্ণ সেবা করব? ফুল কি বলছে? তোমরাও কৃষ্ণ সেবা করো। কিভাবে করবে? তোমরা গান করো হে, তোমরা গান করো হে, গান করো হে, তোমরা গান করো হে, কৃষ্ণ নাম গান করো হে, কৃষ্ণ করো গান করো হে, প্রতি ফুলে ফুলে গান করো হে, প্রতি ফুলে ফুলে গান করো হে, ফুলে 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 গান করো হে, ফুলে 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 বৃন্দাবনের ভ্রমর ভ্রমরি ফুলে 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 বৃন্দাবনের ভ্রমর ভ্রমরি ফুলে 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 বৃন্দাবনের ভ্রমর ভ্রমরি ফুলে ফুলে গান করো হে, মধু মধু মধুরি রে কিবা মধু করো মধুরি রে কিবা মধু করো মধুরি রে কিবা মধু করো মধুরি রে। তাহলে এত সুন্দর বৃন্দাবন মা যোগমায়া সুন্দর করে সাজিয়েছে, চারিদিকে ফুল ফুল ফুল, গুনগুন করে ভ্রমর ফুলে ফুলে গান গাইছে, গাছে গাছে কোকিল ডাকছে, ময়ূর নৃত্য করছে, আকাশে শারদীয় পূর্ণিমার চন্দ্র। এত সুন্দর বৃন্দাবনের শোভা। আর এত সুন্দর বৃন্দাবনের শোভা দেখে আমার ভগবান কি করলেন? মহাদেব বললেন হে রত্নাতি ওই ভাতি, হে রত্নাতি ওই ভাতি, হে রত্নাতি ওই ভাতি, রত্নাতি ওই ভাতি, শ্যাম মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে, মোহন মদনে মাতি রে, শ্যাম মোহন মদনে মাতি রে, মদন মোহন মাতি রে আজ, মদন মোহন মাতল আজি, মদন মোহন মাতি রে আজ, মদন মোহন মাতল আজি, মেরি শারদে পূর্ণিমা রাতি, মদন মোহন মাতি রে আজ, মেরি শারদে পূর্ণিমা রাতি, আগনি শীতে বৃন্দাবনে, শারদে পূর্ণিমা রাতি, আগনি শীতে বৃন্দাবনে, শারদে পূর্ণিমা রাতি, মদন মোহন মাতল আজি, শ্যাম মোহন মদন মাতি রে, মাতি রে, মাতি রে, মাতি রে। এত সুন্দর পূর্ণিমা রাত্রি দর্শন করে আমার ভগবান মদন মোহন রূপে সেজে উঠলেন। প্রশ্ন জাগে মদন মোহন রূপে সাজলেন কেন? ভগবানের অনন্ত নাম, এই অনন্ত নামের মধ্যে 108টি নাম আমরা জানি। অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, কৃষ্ণ নাম রাখে গল্প ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ নামটাই বহুল প্রচারিত, তাই তো? কিন্তু অনন্ত নামের মধ্যে একটি নাম হচ্ছে আমার ভগবানের মদন মোহন। তার নাম মদন মোহন হলো কেন? কে মদন? শাস্ত্র বলছে 33 কোটি দেবদেবীর মধ্যে মদন হচ্ছে কামের অধিষ্ঠাত্র দেবতা। এই মদনের 5টি বাণ আছে, ফুলের স্বর, ফুলের বাণ। কি তাদের নাম?
মদন, মাদন, শোষণ, স্তম্ভন এবং মোহন। মদন এই পাঁচটি বান নিয়ে যদি একবার কারোর দিকে ছুড়ে দেয়, আমাদের কথা তো বাদ দিলাম, তো কিছুক্ষণে কি করলাম, আমরা তো কাম নিয়েই মেতে রয়েছি, ও ছাড়া আর কিছু ভাবতে পারি না। আচ্ছা, তো সেই মদন তার এই পাঁচটি বানের একটি বান যদি ছুড়ে দেয়, আমাদের কথা তো বাদ দিন, স্বয়ং ইন্দ্রচন্দ্র, পবন বরুণ, ব্রহ্মা পর্যন্ত থর থর করে কাঁপে। মদন বান নিয়ে মনে মনে চিন্তা করলো, একটু জগতের বুকে দেখতে হবে এ জগতের সব থেকে শক্তিশালী কি। সেই বান নিয়ে মদন বেরিয়েছে। তো পথে যেতে যেতে দেখা হলো কার সাথে, দিগ্বিজয় বেরোতে দেখা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার সাথে। সৃষ্টিকর্তা ব্রহ্মা সঙ্গে যখন মদনের যুদ্ধ শুরু হলো, মদন একটি বানে নিক্ষেপ করলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা কামে অচেতন হয়ে আপন কন্যা সাবিত্রীতে গমন করলেন। বিচার করুন, মদন জয়ী হল। এবার এগিয়ে চলল মদন, সাহস বেড়ে গেল। দেখা হলো পথে দেবরাজ ইন্দ্রের সঙ্গে। যুদ্ধ করতে করতে একটি বার মদন নিক্ষেপ করেছে, দেবরাজ ইন্দ্র পর্যন্ত কামে অচেতন হয়ে আপন গুরুপত্নী অহল্যাকে গমন করলেন। মদন জয়ী হল, মদন এগিয়ে চলল। পথে যেতে যেতে দ্বিজরাজ চন্দ্রের সঙ্গে দেখা, মদনের সঙ্গে যুক্ত হলো। মদন একটি বান নিক্ষেপ করলো, দ্বিজরাজ চন্দ্র পর্যন্ত কামে অচেতন হয়ে আপন গুরুপত্নী বৃহস্পতি পত্নী তাঁতে গমন করল। মদন মনে মনে চিন্তা করলো, যাই হোক এই জগতে আমি সর্বশ্রেষ্ঠ বীর, কিন্তু না, এখনো বাকি আছে। সবাইকে আমি হারিয়েছি, কিন্তু দুজনকে এখনো হারাতে বাকি আছে। এই দুজনকে, একজন হচ্ছে ভক্ত আর একজন হচ্ছে ভগবান। এই জগতে সবথেকে বড় ভক্তকে, মহাজন হচ্ছে বৈষ্ণবানাম যথা শম্ভু। এই জগতে সবথেকে বড় ভক্ত হচ্ছে বাবা ভোলানাথ। তাই মদন কি করলো, প্রথমে গেল বাবা ভোলানাথের সঙ্গে যুদ্ধ করতে। একটি বান নিয়ে বাবা ভোলানাথকে উদ্দেশ্য করে যেই না মদন ছুঁড়ে দিয়েছে, সেই বানটি দিয়ে যখন বাবা ভোলানাথের অঙ্গ স্পর্শ করেছে, বাবা ভোলানাথের ত্রিনয়ন খুলে গিয়েছে। আর সেই ত্রিনয়নের আগুনে মদন পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণের নাম মদন মোহন, কিন্তু আমরা কয়জন জানি বাবা ভোলানাথের নাম হচ্ছে মদন দাহন। বুঝা গেল? বাবা ভোলানাথ মদনকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছিল বলে, তার নয়নের আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছিল বলে বাবা ভোলানাথের নাম হচ্ছে মদন দাহন। আমরা বলি না বাবা ভোলানাথ গায়ে ছাই ভস্য মাখে। কিসের ছাই মাখে জানেন? শ্মশানের ছাই না। কিসের ছাই মাখে? এই যে মদনকে পুড়িয়ে ছাই করে দিয়েছিল, সেই ছাই বাবা ভোলানাথ নিজ অঙ্গে মেখেছিলেন। এই জন্য বলি বাবা ভোলানাথ নাকি ছাই ভস্য মাখে। যাই হোক, এখন মদন যখন পুড়ে ছাই হয়ে গেল, মদনের বইয়ের নাম হচ্ছে রতি। কাঁদতে কাঁদতে ছুটে এসে পড়েছে বাবা ভোলানাথের চরণে, বাবা আমার স্বামী প্রাণ ভিক্ষা দাও। যখন কাঁদছে, বাবা ভোলানাথ তো সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। যখন নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, আমার স্বামী প্রাণ ভিক্ষা দাও, বাবা ভোলানাথের দয়া হলো। বললেন, বেশ, সরবতী তোমার স্বামীর জীবন দান আমি দেব, কিন্তু তার দেহটা তো পুরো ছাই হয়ে গেছে, দেহ আর সে ফিরে পাবে না। মদন জীবন ফিরে পেল, কিন্তু দেহ ফিরে পেল না। মহাজন বললেন, সাধু সাবধান, সব দেবতা কৃপা করলে দেখা দিতে পারে, কিন্তু মদন ইচ্ছে করলেও দেখা দিতে পারে না, কারণ মদনের দেহটাই নেই। তাই সাধু সাবধান, মদন কখন কোথায় কিভাবে চলে আসে আমরা কিন্তু কেউ জানি না। এই মদনের ফাঁদে পা দিয়েই কিন্তু সব সর্বনাশ হয়ে যাচ্ছে। কখন মদন আসবে আমরা কিন্তু কেউ বলতে পারি না। ওই হাট বাজারের মধ্যেও মদন চলে আসতে পারে, হ্যাঁ, বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতেও চলে আসতে পারে। এখন শুনেছি কীর্তনের আসলেও মদন চলে আসে। তাই বিচার করতে হবে, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। তাই সাধু সাবধান, মদনের ফাঁদে, কামের ফাঁদে পা দেওয়া যাবে না।
আমরা কামের উপাসক নই, আমরা হচ্ছি প্রেমের উপাসক। তাই মহাদেব বললেন, আজকে মদন মনে মনে চিন্তা করলো, বাবা ভোলানাথের সঙ্গে যুদ্ধ করে তো পরীক্ষা করে দেখলাম, তো বাকি রইল যে ভগবান, এবার ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হবে। মদন গেল যুদ্ধ করতে আমার ভগবানের সঙ্গে। সত্যদিকে ভগবান ঝঙ্ক ঝঙ্ক গলাপত্রধারী, তিনি নরলোকের সঙ্গে মানুষের সাথে তেমনি লীলা করেন নাই, তাই মদন সেখানে কোনো ক্রিয়া করতে পারলো না। তারদিকে ভগবানের নামচন্দ্র রূপে মদন সেখানে গেল, কিন্তু গিয়ে দেখছে সেখানে তো মা সীতা তার সঙ্গেই নেই। বিয়ে করে অযোধ্যায় বিয়ে এলো, পিতৃসত্য পালনের জন্য বনবাসে চলে গেল। বনবাসে গেলে সেখানে গিয়ে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেল। যুদ্ধ করে মা সীতাকে উদ্ধার করে 14 বছর পর যখন উদ্ধার করে নিয়ে এলো অযোধ্যাতে, ভগবান রামচন্দ্র রাজা হলেন, মা সীতাকে রানী করে তার পাশে বসালো। মানুষজন এমন কথা বলতে শুরু করলো যে 14 বছর ওই লঙ্কার রাবণের অসৎ কারণে বন্দী ছিলেন। এই সমস্ত কথা শোনার পর ভগবান রামচন্দ্র প্রজাদেরকে খুশি করার জন্য মা সীতাকে আবার বনবাসে পাঠিয়ে দিলেন। তাহলে মা সীতা কতক্ষণ থাকলো তার কাছে? সেখানে মন্ত্র বলে লবকুশের জন্ম হলো। মা সীতা যখন ফিরে এলো, লবকুশ বড় তখন, মা সীতাকে যখন ফিরিয়ে আনা হলো, ভগবান বললেন আবার অগ্নি পরীক্ষা দিতে হবে। মা সীতা কি করলেন? আর অগ্নি পরীক্ষা না দিয়ে পাতালে প্রবেশ করলেন। তাহলে মা সীতার সঙ্গে এই ভগবানের, তাই মদন সেখানে ক্রিয়া করতে পারলো না। মদনের কাজটাই তো তাই, এটা বোঝা গেছে পরিষ্কার করে। তো মদন সেখানে ক্রিয়া করতে পারলো না। এবার দাপর যুগে যখন ভগবান কৃষ্ণচন্দ্র রূপে এলেন, মদন এসে বলছে, হে ভগবান যুদ্ধ কর। ভগবান হাসছে, মদন সময় নেই, সময় নেই, যখন খুশি যুদ্ধ করো। তুমি যখন যুদ্ধ করতে চাইছো আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো, কিন্তু আজকে না। বলে কবে? আগামী পূর্ণিমার রাত্রে, যখন আমার সঙ্গে থাকবে অসংখ্য ব্রজগোপী, এই ব্রজগোপীদের নিয়ে তোমার সঙ্গে যুদ্ধ করবো। মদন হাসছে যে আজকে তুমি একা ছিলে, আমার সঙ্গে যুদ্ধ করলেও জিততে পারতে, কিন্তু পূর্ণিমার রাত্রে যখন অসংখ্য মহিলা তোমার সঙ্গে থাকবে, ওই মহিলাদের নিয়ে আমার সঙ্গে যুদ্ধ করে কি তুমি জিততে পারবে? ভক্তগণ, ভক্তিমতী মায়েরা, আমরা তো জানলাম ব্রজগোপীরা মহিলা নয়, কিন্তু মদন তো জানে না, মদন ভাবছে মহিলা। তাই এই রাসলীলার আরো একটি কারণ। কি কারণ? রাসলীলা মানে শুধু গোপী আর গোবিন্দের নাচ নয়, রাসলীলা মানে শুধু জীবাত্মা পরমাত্মার মিলন নয়। রাসলীলা মানে কি? রাসলীলা কেন ঘটেছিল? এই আরো একটি কারণ হচ্ছে মদন। তাই মদন যজ্ঞ করবে বলে, মদন যজ্ঞ করবে বলে, মদন যজ্ঞ করবে বলে, মদন যজ্ঞ করবে বলে, মদন মোহনা ধরবে বলে, মদন যজ্ঞ করবে বলে, মদন মোহনা ধরবে বলে, আদি নিশিতে বৃন্দাবনে, মদন মোহনা ধরবে বলে, আদি নিশিতে বৃন্দাবনে, মদন মোহনা ধরবে বলে, মদন যজ্ঞ করবে বলে, শ্যাম মোহন মদনে মাতিরে, 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 মাতিরে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মেতে উঠলেন। যুদ্ধ হবে কার সঙ্গে? মদনের সঙ্গে। তা যুদ্ধ করতে গেলে কি লাগে? বলে যুদ্ধ করতে গেলে অস্ত্র লাগে, যুদ্ধ করতে গেলে রথ লাগে, যুদ্ধ করতে গেলে সৈন্য লাগে। তা মদনের অস্ত্র কি? মদনের অস্ত্র তার 5টি বাণ। তা গোবিন্দের অস্ত্র কি? এই যে আগের লীলায় আমরা শুনলাম, কি লীলা কি শুনেছিলাম? ভগবানের রূপ বর্ণনা শুনেছিলাম। তা ভগবানের অস্ত্রই হচ্ছে তার রূপ। সেই দাপর যুগ থেকে শুরু হয়েছে কলিযুগে। কলিযুগে আসার আগে প্রতিজ্ঞাই করেছে, আমি কাউকে প্রাণে মারবো না অস্ত্র দিয়ে। বলি মেরে ফেললে তো একেবারে মেরে ফেললাম, মারবো না তো। এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরি নাম দিয়া চিত্ত শুদ্ধি করিব। সবার কি করব? একবার সামনে গিয়ে দাঁড়াবো, যে আমাকে দেখবে সে এমনি জানতে মরা হয়ে যাবে, তাকে আর মারতে লাগবে না। বোঝা গেল? তাই ভগবানের অস্ত্র কি? তার অপ্রাকৃত রূপ। ভগবানের রথ কি? ভক্তের হৃদয়। আর ভগবানের সৈন্য কারা? ভগবান তো যুদ্ধ করবে মদনের সঙ্গে, রাসলীলা মানে তো মদনের সঙ্গে যুদ্ধ। তা ভগবানের সৈন্য কারা? ভগবানের সৈন্যরা সব মাথা নিচু করে বসে রয়েছে, বুঝতে পারছেন?
সারাদিন পরিশ্রম করেছে তো। আচ্ছা, কারা কারা ভগবানের দলে আছে কিন্তু হাত তুলে দেখাও দেখি। আর কারা কারা শয়তানের দলে আছে হাত তুলে দেখাও। বলে এই জগতে শয়তান বলে কিছু হয় না। পূর্ণিমা থাকলে অমাবস্যা আছে, জোয়ার থাকলে ভাটা আছে, তেমনি শুভ শক্তি থাকলে অশুভ শক্তিও আছে। হ্যাঁ, ব্রহ্ম যখন ছিল একা, সকল আগে তার ফাঁকা ফাঁকা, তাই ঘুরাই সৃষ্টির চাকা। এই জগৎ করলেন সৃষ্টি, কারা অসুর, কারা রাক্ষস। এই সবই ভগবানের লীলা। তিনি লীলা বিলাস করবেন বলে নিজের শক্তি থেকে অপশক্তির সৃষ্টি করবেন। যাই হোক, এটা অন্য তত্ত্ব ঢুকে যাচ্ছি, ওখানে আর যাব না। যাই হোক, আমরা সবাই কার দলে আছি? সবাই মিলে বলুন, কার দলে রয়েছি আমরা? এটা বলার অপেক্ষাই রাখে না, কারণ ভগবানকে ভালোবাসি বলেই তো এই গভীর রাত্রে আমরা সবাই মিলে একত্রিত হয়ে বসে আছি, তাই তো? যাই হোক, আমরা সবাই ভগবানের দলে। তাহলে বোঝা গেল, এই হচ্ছে ব্রজগোপী, আমরা ভগবানের দলে। এই ভগবান কি করছেন? তার গোপীদের রাখছেন কেমন করে? আজি মুরলী গোপাল পঞ্চমোকা, মুরলী গোপাল পঞ্চমোকা, মুরলী গোপাল পঞ্চমোকা, মুরলী গোপাল পঞ্চমোকা, বলবতী চিত্ত চরণী দেখিবা, 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 বলবতী চিত্ত চরণী আজ ভগবানের বাঁশি বেজে উঠলো, জগৎকাল বাম অধীশন শূন্যহরণ রূপে। ডাকছেন কাদের? ব্রজগোপীদের। এতদিন ভগবানের বাঁশি বেজেছিল কি বলে? রাধে রাধে। এই যত লীলা শুনেছি, শুধু গোবিন্দের বাঁশি বাজছে, বৃন্দাবন মুখর করে রাধা রাধা বলে। সারে গামা পাধা নি, এই হচ্ছে সপ্ত সুর। এই সাত সুরের মধ্যে রে আধা, রে ধা মানে রাধা রাধা, রাধা রাধা বলে বাঁশি বেজেছে। কিন্তু আজকে বাঁশি বাজছে কি? কামবীজ আরোপিত করে গোবিন্দের বাঁশি বাজছে। এই কামবীজ কি? মহাজন বলছেন, বৃন্দাবনী অপ্রাকৃত নবীন মদন, কামবীজ কাম গায়ত্রী যারে উপাসন, বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রী যার উপাসন। যারা কৃষ্ণ ভজন করতে এসেছি, গুরুদেবের কাছ থেকে তারা পেয়েছে এই কাম বীজ। ভগবানকে আরাধনা করার একমাত্র মাধ্যম হচ্ছে এই কাম বীজ। আজ সেই কাম বীজ আরোপিত করে আমার গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। শুনলেন কারা? অসংখ্য ব্রজগোপী। মহাজন বলছেন, শুনত গোপী প্রেম হিরোপী, শুনত গোপী প্রেম হিরোপী, গোপী প্রেম হিরোপী, গোপী প্রেম হিরোপী, মনহি মনহি আপনা সখী, তারা মনহি মনহি আপনা সখী রে, তারা মনহি মনহি আপনা সখী রে, তারা মনহি মনহি আপনা সখী রে, মনোপ্রাণ তারা সখী দিল রে, মনোপ্রাণ সখী দিল রে, মনোপ্রাণ তারা সখী দিল, মনোপ্রাণ সখী দিল রে, গোবিন্দ তোমার হলাম বলে, মনোপ্রাণ তারা সখী দিল, গোবিন্দ তোমার হলাম বলে, বিমারি জন্মে জন্মে গোবিন্দ তোমার হলাম বলে, জন্মে নাই জন্মে জন্মে, গোবিন্দ তোমার হলাম বলে, মনোপ্রাণ তারা সখী দিল রে, মোহন মদনে মাপি রে, মনে মনহি মনহি আপনা সখী রে, সখী রে, সখী রে, সখী রে। শুনত গোপী প্রেম হিরোপী, মনহি মনহি আপনা সখী রে। ব্রজগোপীরা গোবিন্দের বাঁশি শুনে আজ মনোপ্রাণ সখী দিলেন। কোন ব্রজগোপী? মহাজন বলছেন তিন প্রকারের ব্রজগোপী, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা এবং কৃপা সিদ্ধা। এই তিন প্রকারের ব্রজগোপীর কথা আমরা শুনেছি। এই তিন প্রকারের ব্রজগোপী বলে শুনে চলেছে। এই গভীর রাত্রে কোন গোপী ভোজনে বসেছিলেন, খেতে
ভোজনের সময় ভজনের গান ব্রজগোপী ওই পাতের মধ্যে জল দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে গোবিন্দ সিঙ্গার করছিলেন, এক হাতে কঙ্কর পড়েছেন আর এক হাতে কঙ্কর নাই, একটারে কুণ্ডল পড়েছেন আর একটারে কুণ্ডল নাই। গোবিন্দের বাসনে দিচ্ছে ছুটে চলেছে হা কৃষ্ণ গোবিন্দ। গোবিন্দকে এক কয়েকটা কাজল দিয়েছেন, যেইটা বাসনে দিয়েছে আরেক কয়েকটা কাজল দেওয়ার কথা মনে নাই। এতদিন পরে মধু রেখেছে, আর কি বসে থাকা যায়? ছুটে চলেছে হা কৃষ্ণ গোবিন্দ। মহাদেব বলছেন বাঁশি এখান থেকে বাজছে, আজ ব্রজগোপী পাগলের মতো সেখানে ছুটে চলেছে, সেই দিকে ছুটে চলেছে। তাই কি বলছে? বাঁশি নাই মলন তাই চলো, যাহি বলদ তাহি চলো তো, তাই চলো, যাহি বলদ তাহি চলো তো, মুরলি কপাল নিলে, মুরলি কপাল নিলে, মুরলি কপাল নিলে, মুরলি কপাল নিলে, বাঁশি এখান থেকে বাজছে, আজ ব্রজগোপীরা পাগলিনী হয়ে সেইখানে ছুটে যাচ্ছে। তারা উন্মাদিনী হয়ে গিয়েছে, এতদিন অপেক্ষা করে বসেছিলেন কবে গোবিন্দের বাঁশি বাজবে। আজকে বেজেছে গোবিন্দের বাঁশি, আর কি স্থির থাকা যায়? পাগলিনীর মতো ব্রজগোপী ছুটে চলেছে। মহাদেব বর্ণনা করলেন কেন আজকে ব্রজগোপীরা পাগলিনী হয়েছে, কেন এত উন্মাদিনী হয়েছে গোবিন্দকে লাভ করার জন্য। বলে বহু যুগ আগের কথা, ব্রজগোপীরা হা কৃষ্ণ গোবিন্দ বলে হে গোবিন্দ দেখা দাও বলে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছিল। ঠিক এমন সময় বৃন্দাবনী এসে বললেন হে ব্রজগোপী, তোমরা যদি গোবিন্দকে লাভ করতে চাও তবে কৃষ্ণ 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 বলে কাঁদতে কৃষ্ণকে পাবে না। ভগবানকে লাভ করতে গেলে কি করতে হবে? আগে ভক্তের চরণ ধরো, ভক্তকে মা যোগমায়া, আগে যোগমায়ার উপাসনা করো, তবে তোমরা ভগবানকে লাভ করতে পারবে। ব্রজগোপীরা কি করলেন? এক মাস ধরে মা কাত্যায়নী ব্রত করলেন, আমরাও করি। এই যে দুর্গা পূজার একাদশী থেকে দশবিশেষ একাদশী, একাদশী থেকে একটা ব্রত করি না? এই ব্রতটাকে আমরা কি বলি? নিয়ম সেবা ব্রত বলি না? তো নিয়ম সেবা ব্রতটা কি? এই নিয়ম সেবা ব্রতটা হলো মূলত হচ্ছে কাত্যায়নী ব্রত। এই ব্রতটা করি আমরা ভগবানকে প্রতিরূপে লাভ করার জন্য। তো ব্রজগোপীরাও করেছিলেন, তাই এক মাস ধরে কাত্যায়নী ব্রত করলেন। আর মা কাত্যায়নীর বাণী দিয়ে মূর্তি তৈরি করে সেই মা কাত্যায়নীর চরণে ফুল চন্দন নিবেদন করে নয়ন জলে মুখ ভাসিয়ে ব্রজগোপীরা মন্ত্র পড়ে বললেন কাত্যায়নী মহামায়ী মহামায়ী মহাযোগিনীশ্বরী নিধীশ্বরী নন্দগোপ সুতাং দেবী সুতাং দেবী পতিমে গুরুতে সদা দেশাদা। হে মা কাত্যায়নী, আমরা ধন চাই না, জন চাই না, যৌবন চাই না, শুধু নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রতিরূপে স্বামী রূপে লাভ করতে চাই। করতে চাই। ফুল চন্দন রে মা যোগমায়া কাত্যায়নীর চরণে নিবেদন করছেন, আর ব্রজগোপীরা বলছেন জয় মা, জয় মা। ওম ত্বং স্বাহা ত্বং স্বাহা ত্বং হিমচক্রার স্বরাত্মিকা সুধাতমক শরীরে শ্রীধামাত্রা স্মিতানিত্যা अर्धमात्रा स्थितानित्या ज्ञानचन्द्राहि विशेषतः तमेव साधं सावित्री प्रकृतिदेवी अनिमा वैवधानं जगत् वैवसिद्धजगत् दैववल्लभदेवी तमस्सन्नि च सर्वदा विशिष्टोचितिरूपादभावे तथा सन्निधिरूपान्ते जगतोऽस्य जगन्मयि महाविद्या महाविद्या महामाया महाशक्ति महामोहा च भवति महादेवी महाश्री प्रकृतिस्तु सर्वत्र गुणत्रय विभागिनी कालरत्नी महारत्नी मोहरत्नी स्वधाम्ना प्रवीणमेश्वरी अग्निरोधलक्षणा लज्जा पुष्टि तथा पुष्टि एक शक्ति भक्ति देवता नलिनी श्रुति घोरा यदि चतुर्णी तथा
চিরন্তন ভগবান শ্রীকৃষ্ণকে আমরা স্বামী রূপে লাভ করতে চাই। প্রশ্ন জাগি, মায়ের কি ক্ষমতা আছে? মা যোগমায়া কি পারে ভগবানকে লাভ করিয়ে দিতে? বলে হ্যাঁ পারে। কারণ বৃন্দাবনের অধীশ্বর হচ্ছে গোপেশ্বর মহাদেব, আর বৃন্দাবনের অধীশ্বরী হচ্ছে মা যোগমায়া। মা যোগমায়া কৃপা করলে কৃষ্ণ প্রেম লাভ করা যায়। তাই মহাজন বলছেন, বৃন্দাবনের অধীশ্বর দেবী যোগমায়া, যার কৃপায় গোপীকেও কৃষ্ণ বল ছায়া। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী যোগমায়া, যার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। বৃন্দাবনের অধীষ্ঠাত্রী দেবী যোগমায়া, যার কৃপায় গোপীকেও কৃষ্ণ বল ছায়া। বৃন্দাবনের অধিষ্ঠাত্রী দেবী যোগমায়া, যার কৃপায় গোপী পেল কৃষ্ণ পদ ছায়া। জয় জয় মা জয় ভবানী, জয় জয় মা জয় ভবানী, জয় জয় মা জয় ভবানী, জয় মা জয় ভবানী। দিবাকর মঙ্গল তোমারি, লাই কি বাজার ভাই শিবানী। দিবাকর মঙ্গল তোমারি, লাই কি বাজার ভাই শিবানী। দিবাকর মঙ্গল তোমারি, জয় জয় মা জয় ভবানী। কৃষ্ণ পদ ছায়া। ব্রজগোপীরা যখন মায়ের চরণে প্রার্থনা জানালেন, মাগো আমরা ভগবান শ্রীকৃষ্ণকে স্বামী রূপে লাভ করতে চাই, মা যোগমায়া আশীর্বাদ দিলেন কথা। তেমন কাত্যায়নী ব্রতের নিয়ম হচ্ছে, যেই না ব্রত শেষ জলে নেমে জলকেলি করতে হয়। তো ব্রজগোপীরা এবার জলে নেমে জলকেলি করছে। বসনভূষণ যমুনার তীরে রেখে যমুনার জলে নেমে জলকেলি করছে। তারপর ভগবান শ্রীকৃষ্ণ ছুটে এসে ব্রজগোপীদের বসনভূষণ নিয়ে গাছের উঁচু মগডালে তুলে কি করলেন? তার উপরে উঠে বসলেন। তা ব্রজগোপীর এক ব্রজগোপীর জলকেলি হয়ে গেছে, স্নান হয়ে গিয়েছে। সে যমুনা থেকে উঠে যখন বসন করতে যাবে, দেখছো বসন নাই, কি হলো? জলের গোপীদের ডেকে বলছে, হে ব্রজগোপী, আমরা আমাদের বসন কুসন পাচ্ছি না খুঁজে। বলে দেখো বৃন্দাবনীরা বানরের উৎপাত, হয়তো গাছের ডালে তুলে রেখেছে। তা সেই গোপী কি করলেন? যেই না গাছের দিকে তাকিয়েছেন, ওমা দেখে কি গাছের উপরে কাপড় চোপড় ঝুলছে, আর ঠিক তার উপরে আমার গোবিন্দের রাঙা রাঙা চরণ যুগল। সঙ্গে সঙ্গে যমুনার জলে নেমে বলছে, হে গোবিন্দ, আমাদের বসন ভূষণ দাও। প্রশ্ন জানতে পারে, অনেকে আপনাদের ছোট করে, আমি জানি, যে তোমাদের ভগবান কেমন? যে ব্রজগোপীরা যমুনার জলে জলকেলি করছে, তাদের বসন ভূষণ গাছের ডালে তুলে রেখেছে। জাগে না প্রশ্ন অন্তরে, কেমন ভগবান? সত্যিই কি ভগবান ব্রজগোপীদের গায়ে থেকে কাপড় খুলে নিয়েছিলেন? তাই করেছিলেন কি? আসল তত্ত্বটা কি আজকে একটু শুনে নিন। এই জগতে আমাদের দুটো বসন ভূষণ কি? একটা বাহ্যিক আর একটা আভ্যন্তরীণ। বাহ্যিক বসন ভূষণ কি? এই যে আমরা পরে রয়েছি পাঞ্জাবি ধুতি, মায়েরা পরে রয়েছে শাড়ি, এগুলো হচ্ছে বাহ্যিক বসন ভূষণ। আর আভ্যন্তরীণ বসন ভূষণ কি? আমাদের 10 ইন্দ্রিয়, 6টি রিপু। বাহ্যিক বসন ভূষণ আমরা খুলতে পারি, কিন্তু আভ্যন্তরীণ বসন ভূষণ খুলতে পারি না। এটা ভগবানের কৃপা হলেই খোলা যায়। এটা যোগীরা পারে, সাধুরা পারে। আমার ভগবান আজকে তত্ত্ব কি বলছে? ব্রজগোপীরা তাদের বাহ্যিক বসন ভূষণ খুলে যমুনার জলে নামেনি, তারা তাদের আভ্যন্তরীণ বসন ভূষণ খুলেছে। আমি দেখতে পাচ্ছি আপনাদেরও গায়ে বসন নেই, আমি নিজে দেখতে পাচ্ছি আপনাদেরও গায়ে বসন নাই। আপনারাও যমুনার জলে নেমেছেন, কোন বসন নাই? হ্যাঁ, যেটা পড়ে রয়েছে সেটা রয়েছে আপনাদের দেহে, কিন্তু আভ্যন্তরীণ বসন আপনাদের দেহে নাই। একবার বুকে হাত দিয়ে বলুন তো, এই গভীর রাত্রে রাত ভরে এসে একবারও কি মনে হচ্ছে যে ঘরে কি হচ্ছে? ঘরের কথা কারো মনে হচ্ছে? কৃষ্ণ কথার মধ্যে এমন ভাবে আপনারা
কি হয়েছে কোনো কথাই কিন্তু মাথায় আসছে না। আমরা কিন্তু কৃষ্ণ কথার প্রেম সাগরের মধ্যে ডুবে আছি। ব্রজগোপীরাও সেই দিনকে ডুবেছিল। কোথায়? বৃন্দাবনের নদী যমুনাতে নয়, ব্রজগোপীরা সেই দিনকে অবগাহন করেছিল, নেমেছিল কোথায়? কৃষ্ণ কথার যমুনায়। আপনারা যেমন ডুবে রয়েছেন, ব্রজগোপীরাও ডুবেছিল। কৃষ্ণ কথার যমুনা আমাদেরকে পবিত্র করে। তারপর ভগবান কি করলেন? তিনি এলেন, তিনি আসেন, তিনি আজকেও এসেছেন। এসে দেখছেন আমার ভক্ত কৃষ্ণ কথা শুনতে শুনতে পবিত্র হয়ে গেছে। যেই এই কৃষ্ণ কথা শেষ হবে, আবার ছুটে যাবে কোথায়? ওই সংসারে। সংসারের পাক গায়ে মাখতে। তাই তারা যেন সংসারের পাক গায়ে মাখতে না পারে, তাই আমার ভগবান কি করে? বসন ভূষণ নিয়ে গাছের উঁচু মটকালে তুলে তার উপরে নিজে পাহারায় বসে থাকে। এটা হলো বস্ত্র হরণের তত্ত্ব। বোঝা গেল? গোবিন্দ কোন ব্রজগোপী এই বাহ্যিক বসন ভূষণ নেন নাই। ভগবান প্রতিদিন নেন তার ভক্তের বসন ভূষণ। কোনটা? অন্তরের মনটাকে চুরি করে। আমার ভগবানের এক নাম হচ্ছে মনোচোরা। তিনি বসন চোরা নন, তিনি হচ্ছেন মনোচোরা। মনটাকে চুরি করে। আজও তাই। তো সেই ব্রজগোপী জলের মধ্যে নেমে বলছে, হে গোবিন্দ আমাদের বসন ভূষণ দাও। সব ব্রজগোপী বলছে। তো গোবিন্দ বলছে, ওই ব্রজগোপী কোনটা তোমাদের বসন তা তো আমি জানি না। তোমরা একে একে এসো, এসে আমায় দেখিয়ে দাও কার কোনটা বসন, আমি এক্ষুনি দিয়ে দেবো, সেই বসন দিয়ে বাড়ি যাও। এইটা হচ্ছে গোবিন্দের দোষ। এইটা হচ্ছে গোবিন্দের দোষ। যেই এই কথা বলার সঙ্গে সঙ্গে ব্রজগোপীগণ বলে উঠছে, কি বললে? লজ্জা করে না তোমার? তুমি পর পুরুষ, আমরা পর নারী, আমরা এই অবস্থায় তোমার কাছে কেমন করে যেতে পারি? সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, কি বললে? আমি পর পুরুষ, তোমরা পর নারী। 1 মাস ধরে তোমরা ব্রত করলে, কাত্যায়নী ব্রত। আর কাত্যায়নী ব্রতে বলেছো আমাকে স্বামী রূপে লাভ করতে চাও, পতি রূপে লাভ করতে চাও। সেই কাত্যায়নী ব্রতে বলেছো মানস দেহ দেহ যা কিছু মন সমপিনতু আপদে ভক্ত কিশোর। আমাদের মন, আমাদের দেহ, আমাদের গৃহ, আমাদের মধ্যে যা আছে এ গোবিন্দ তোমার চরণে সমর্পণ করলাম। আর এখনো বলছো আমি পরপুরুষ, তোমরা পরনারী। তো ভালো কথা, আমার কিসের দরকার? আমি চলে যাই আমার বাড়ি। এই বলে যেই না গোবিন্দ গাছ থেকে নেমে বাড়ির দিকে হাঁটা দিয়েছে, সঙ্গে সঙ্গে ব্রজগোপীরা ছুটে এসে গোবিন্দের চরণে লুটিয়ে পড়েছে। হে গোবিন্দ আমরা বুঝতে পারি নাই যে তুমি আমাদের কৃপা করার জন্য এসেছিলে, আমরা ভুল বুঝেছি, আমাদের ক্ষমা করো। গোবিন্দ বলছে, না আর হবে না। ব্রজগোপীরা কাঁদছে, হে গোবিন্দ ক্ষমা করো। বলে, অপেক্ষা করো, ক্ষমা তোমাদের করবো, কৃপা তোমাদের করবো। তোমরা আমাকে পাবে, কিন্তু অপেক্ষা করতে হবে। কবে পাবে? আগামী পূর্ণিমার রাত্রে। তো আজ সেই দিন। গোবিন্দের বাঁশি বেজেছে। এতদিন ধরে অপেক্ষা করেছিল এই বাঁশি শুনবে বলে, আজকে সেই বাঁশি বেজেছে। আর কি থাকতে পারে? সঙ্গে সঙ্গে ব্রজগোপীগণ কি করলেন? বিচরি দেহ নিজ হতে, বিচরি দেহ নিজ হতে, বিচরি দেহ নিজ হতে, বিচরি দেহ নিজ হতে, এক নয়নে কাজল হরি তারে, এক নয়নে কাজল হরি। বাহে রঞ্জিত কঙ্কণ, এক বাহে রঞ্জিত কঙ্কণ, এক বাহে রঞ্জিত কঙ্কণ, এক বাহে রঞ্জিত কঙ্কণ, এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি রে, এক কুণ্ডল দোলনি রে। এক ব্রজগোপী এই গভীর রাত্রে স্বামীর সেবা করছিলেন। গোবিন্দের বাঁশি শুনে যখন ছুটে চলেছেন, তার স্বামী পথরোধ করে দাঁড়িয়েছে। দাঁড়াও, কোথায় যাচ্ছ? ব্রজগোপী বলছি, শুনতে পাচ্ছ না আজ গোবিন্দের বাঁশি বেজেছে? কি আমি স্বামী, আমাকে গভীর রাত্রে ঘরে ফেলে পরপুরুষের আকর্ষণে ছুটে চলেছ? না, তোমায় যেতে দেব না, তোমায় যেতে দেব না। ব্রজগোপী নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ওগো স্বামী আমায় তুমি একবার যেতে দাও গোবিন্দ দর্শনে। কি গোবিন্দ দর্শনে যাবে? অগ্নি সাক্ষী করে, নারায়ণ সাক্ষী করে বিয়ে করেছি তোমাকে আমি, আর তুমি পরপুরুষের আকর্ষণে ছুটে যাবে এই গভীর রাত্রে? তুমি কেমন নারী, কেমন স্ত্রী তুমি? ব্রজগোপী কাঁদছে। তার স্বামী কি করলো? তাকে লোহার শিকল দিয়ে বেঁধে ঘরের মধ্যে ফেলে রেখে দিল। ব্রজগোপী কাঁদছে, কেঁদে কেঁদে বলছে, ওগো স্বামী
হ্যাঁ তুমি আমার স্বামী, অগ্নি সাক্ষী করে নারায়ণ সাক্ষী করে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু একটা কথা আছে, তোমার সাথে বিয়ে হয়েছে আমার দেহটা, আমার মনটাকে আমি জন্ম জন্মান্তরে গোবিন্দ শিবাদপত্যে বিকিয়ে দিয়েছি। তাই তুমি যখন আমাকে বেঁধে রাখলে, ভালো কথা, এই দেহটার প্রতি অধিকার তোমার, এই দেহটা তোমার সেবার জন্য রইল। আমি আমার অন্তরাত্মা নিয়ে চললাম গোবিন্দ সেবায়। তাই মহাজন যে বললেন না, বিছরি দেহ নিজ দেহ, কেউ কেউ নিজ দেহ ত্যাগ করে গোবিন্দ সেবায় গিয়েছিলেন, এইটাই হচ্ছে তার প্রমাণ। কি দেখা গেল, ব্রজগোপীর নিষ্প্রাণ দেহটা করে রইল, আর সেই ব্রজগোপী সবার আগে কৃষ্ণ সেবায় গিয়ে উপস্থিত হলো। তাই মহাজন বলছেন, ততহি বেলি সখী বেলি বেলি সখী বেলি দেহ কাহু কত না হেরি তারা দেহ কাহু কত না হেরি রে, ওইখানে মিলন গোকুল চন্দ্র, ওইখানে মিলন গোকুল চন্দ্র, ওইখানে মিলন গোকুল চন্দ্র, ওইখানে মিলন গোকুল চন্দ্র। গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে, গোবিন্দ দাস বলনি রে। কি দেখা গেল, আজ মিলিল সব ব্রজ নারী, মিলিল সব ব্রজ নারী, মিলিল সব ব্রজ নারী, মিলিল সব ব্রজ নারী, দাদারায়ে মুরলীধারী, মিলিল সব ব্রজ নারী, খাদারাই মুরলীধারী, আশত মুরলীধারী। মিলিলে মিলন ব্রজ নারী, নারী। মিলিলে মিলন গোপনারী, নারী। মিলিলে মিলন গোপনারী। সবাই তাকিয়ে আছে গোবিন্দের দিকে, এই বুঝি কৃপা করবেন। কিন্তু গোবিন্দ হঠাৎ করে ব্রজগোপীদের দিকে তাকিয়ে চোখ ফিরিয়েছে। আরে স্বাগতম গো মহাভাগা প্রিয়ম কিং করবানৈব, স্বাগতম স্বাগতম, বলুন আমি আপনাদের জন্য কি করতে পারি। ব্রজগোপীগণ বলছে, কি করতে পারি মানে, ভাঙলি তুলসীর মুরলিত সানে কি করি যদুগণ কেশ ধরি আমি, কিন্তু দাসীর মতো বাড়ি থেকে মাথার চুল ধরে টেনে এনেছো তোমার ওই বাঁশির গানে পাগল করে। এখন বলছে কি করতে পারি, হ্যাঁ কৃপা করো, করুণা করো। গোবিন্দ বলছে, না তোমরা ভুল করছো, তোমাদের উচিত হয় কি এই গভীর রাত্রে গভীর মনে আসা, তার কারণ তোমরা কুলবতী সতী রমণী, কিছুদিন আগে বলেছিলে না তোমরা আমি পরপতি, তোমরা পরনারী, কেন এসেছো আমার কাছে, ফিরে যাও নিজের বাড়ি। ব্রজগোপীগণ কেঁদে কেঁদে বলছে, না প্রভু তুমি কৃপা করো, তোমায় পাওয়ার জন্য আর কে ছুটে এসেছি, সমস্ত কিছু পরিত্যাগ করে। গোবিন্দ বলছে, না কাজটা ভালো করো নাই, আমি তো তোমাদের জন্য বাঁশি বাজাইনি, দেখো বৃন্দাবনের এত শোভা, আকাশে পূর্ণিমার চাঁদ, তাই শোভা দিয়ে আমি মনের আনন্দে বাঁশি বাজিয়েছি, আর তোমরা ভাবছো তোমাদের ডেকেছি, ভুল করেছো, ফিরে যাও। যে যুবতীর ঘরে থাকতে পতি পতি বলিতে আসে বড় বল বড় বড় এই জগতে তারা কেমন সতী, এমন সতী। কাজ ভালো করো নাই, ফিরে যাও ঘরে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপীগণকে ডেকে বলছে, কি বলছে, ও কহে গোপী কি নাগি অপর বনে ফিরে, গোপী কিসে লাগিয়ে যখন বনে নিজ পতি দেখে দেবা পরপতি ভবে, গোপী কিসে লাগিয়ে যখন বনে লক্ষ্মী সময় ওঠে নরকে পড়ে নদী, গোপী কিসে লাগিয়ে যখন বনে। ব্রজগোপী কাজ ভালো করো নাই, নিজ পতি রেখে যারা পরপতি ভজে না করে সে যদি লক্ষ্মীর সমতুল্য হয়, তবুও সে নরকে পতিত হয়। যখন এই সমস্ত কথা বলছে, ব্রজগোপীরা তো সারবার মাতৃ নয়, কি বললেন ব্রজগোপী,
বলে ভালো ভালো কালিয়া না করো শোনালে বড় কথা রে বড় হারে ঘর বসে খাও হে পরে রমণী মহাজানে রকম ঘর ছিল কোথায় রে বড় চোরের মুখে ধর্মের কাহিনী শুনে যে পায় হাসি রে বড় বলে পাপ পুণ্য যত তোমার জ্ঞান জানে গোকুলবাসী রে বড় লজ্জা করে না এগুলি তো তোমার লজ্জা করে না তোমার লজ্জা করে না হ্যাঁ এই সমস্ত কথা বলতে চোর হয়ে ধর্মের কাহিনী শোনাতে এসেছো হ্যাঁ চোর হয়ে ধর্মের কাহিনী শোনাতে এসেছো যখন পরের রমণী বানিয়েছিলে তখন তোমার ধর্মবোধ কোথায় ছিল তুমি কত ভদ্র সেটা মথুরার লোকে জানে সেটা বৃন্দাবনের গোকুলের লোকে জানে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তুমি ননি চুরি করে খেতে এখন তুমি ধর্মের কথা শুনতে এসেছো যাও। আমাদের ডেকে এনেছো আমাদের কৃপা করো করুণা করো আর কিছু জানি না গোবিন্দ বলছে আমি তোমাদের ডাকি নাই আমি তোমাদের ডাকি নাই কেন এসেছো ফিরে যাও তোমাদের স্বামী আছে সংসার আছে কেন এসেছো তোমরা ফিরে যাও প্রযোগীগণ কৃপা করো বারবার করে কেঁদে কেঁদে বলছে গোবিন্দ কৃপা করো যে ভগবান থেকে তো বলেই খারাপ ফিরে যাও এই গভীর রাত্রে সংসার ত্যাগ করে সমাজ ত্যাগ করে তোমার কাছে এসেছি তুমি বলছো ফিরে যাও ফিরে যদি আমরা যাই সংসার কি আমাদের আর টেনে নেবে সমাজ কি আমাদের আর টেনে নেবে আমাদের চিরতরে বিতাড়িত করে দেবে আমাদের একটাই পরিচয় হবে পুরোটা কেউ আর ভালোবাসবে না কেউ আর সম্মান করবে না তাই আর ঘরে ফিরে যাব না তুমি যদি আমাদের কৃপা না করো ওই যমুনার জলে আমরা নিজেদেরকে বিসর্জন দেব হ্যাঁ মরে যাব কিন্তু ঘরে ফিরে যাব না মরে যাব কিন্তু শান্তি পাবো না তার কারণ আমাদের একমাত্র শান্তি তোমার চরণে ব্রজগোপীগণ বারবার করে কেঁদে কেঁদে বলছে কি গোবিন্দ কৃপা করো বারবার করে যখন বলছে তবুও গোবিন্দ যখন বলছে না তোমাদের ভুল হচ্ছে তোমরা ঘরে ফিরে যাও এমন সময় বিশাখা শুকিয়ে এসে বলছে আই সব আমার কথা বলতে যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষায় বলতে হয় কি বলছো গোবিন্দ ফিরে যেতে বলছো বেশ ফিরে আমরা যাবো আসলে কি বলতো ভুলটা আমরা করছি কি ভুল তোমাকে ভালোবেসি ভালোবাসার মর্যাদাই তো তুমি জানো না ভালোবাসা কাকে বলে তা জানো শোনো আমাদের ভালোবাসা সাগর সমান আর তোমার ভালোবাসা হচ্ছে শিশির বিন্দুর মতো তাই তুমি মুখের সামনে বলে দিতে পারো ফিরে যাও কিন্তু আমরা তো তোমায় ভালোবাসি তোমার টানে ছুটে এসেছি তুমি জানো না তোমায় আমরা কত ভালোবাসি হ্যাঁ তাই বলি হে গোবিন্দ প্রেম করব না ফিরে যাও এটি হচ্ছে একটি টপ্পা আঙ্গিক গান খুব প্রাচীন গান ব্রজগোপীগণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে হে গোবিন্দ আমাদের বইই গেছে তুমি কি ভেবেছো তুমি আমাদেরকে প্রত্যাখ্যান করতে পারো তুমি আমাদেরকে ফিরিয়ে দিতে পারো আর আমরা শুধু আজীবন খেতে যাবো হ্যাঁ সবাই কাঁদতে পারে আমি বিশাখা কাঁদবো না তাই বলি হে গোবিন্দ প্রেম করব না ফিরে যাও ও গোসা প্রেম করব না ফিরে যাও ও গোসা প্রেম
করব না ফিরে যাও ফিরে যাও প্রেম করব না ফিরে যাও আহা ছি 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 লোকে মনে বলবে কি? ছি 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 লোকে মনে বলবে কি মোরা আপনার মনকে দিয়ে আপনার তুমি আমাদের কথা দিয়ে গেছো আপনার পদকে দিয়ে আপনি বুঝেছি মনের শহর দেখে ওঠা মনের সঙ্গে ওঠা ওঠা এই শিশিরিয়া করবে কি প্রেম করব না ফিরে যাও কোথা প্রেম করব না ফিরে যাও ওঠা হে গোবিন্দ তুমি আমাদের চলে যেতে বলছো তো তুমি আমাদের কি বলবে আমি বলছি তুমি চলে যাবে তোমার সাথে প্রেম করবো না প্রেম করার যোগ্যই তুমি না তুমি চলে যেতে বলছো বেশ ভালো কথা আমরা চলে যাব কিন্তু হে গোবিন্দ আমাদের ভালোবাসার মর্যাদাটা তুমি দিতে পারবে না আমরা যে সমস্ত কিছু সর্বস্ব পেছনে ফেলে রেখে তোমাকে ভালোবাসলাম সব ভুলে যে তোমায় ভালোবাসলাম সেই ভালোবাসার মর্যাদাটা তুমি দিতে পারবে না সত্যি কি তুমি আমাদের চলে যেতে বলছো আর এই রাসমঞ্চ পরিত্যাগ করে আমরা চলে যাবো হ্যাঁ যাবো কিন্তু তোমার মুখে কথা যাবে না কারণ তোমার বাঁশির গানে পাগল হয়ে আজকে ছুটে এসেছি সত্যি যদি যেতে হয় তবে আমার একবার বাঁশি বাজাও তোমার বাঁশির গানে পাগল হয়ে আমরা ফিরে যাবো তাই বলি ওই বধু ওই হে গোবিন্দ বলি আনো একবার বাজাও বাঁশি আমি একবার বাজাও বাঁশি বাজাও বাঁশি আমি একবার বাজাও বাঁশি ফিরে যাবো আরো একবার বাজাও বাঁশি না হয় আমরা ফিরে যাবো বাঁশি বাজাও হয় আমরা ফিরে যাবো বাঁশি বাজাও হয় আমরা ফিরে যাবো আমি একবার বাজাও বাঁশি হে গোবিন্দ তুমি তো জানো না আমরা তোমায় কত ভালোবাসি তাই বলি তো হে সখী পথি তোমার স্বভাব ও হে খরিদা ও কাহা যাব ওই ছবি তুমি তোমার স্বভাব তোমায় ছেড়ে ওরা বলো কোথা যাবো ওই চরণে সংসপেছি ওই চরণে সংসপেছি ওই চরণে সংসপেছি ওই চরণে সংসপেছি ওই চরণে ওই চরণে ওই চরণে সংসপেছি
নয় সারা কিছু জানি না, তোমার চরণে সব শোভে দিয়েছি। এবার গোবিন্দের খুব আনন্দ হল। মহাদেব বলছেন, এত কখনো যেন যৌবতী পেল, শরীরান্ত রত্ন হরষিত ভেল, পরিপর সাধ করি করে বিলাস, আর অগ্নি নিরক্ষরে গোবিন্দ দাস। এত কখনো যাব যৌবতী মেল, ব্রজগোপীগণ যখন এই কথা বললেন, শরীরান্ত নন্দন হরষিত ভেল। শ্রীনন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ এই কথা শুনে খুব আনন্দ পেলেন। পরিপর সাধ করি করে বিলাস, ব্রজগোপীরা কি করলেন? অতঃপর ব্রজগোপীগণ যখন এই কথা বললেন, গোবিন্দ খুব আনন্দ পেলেন। গোবিন্দ কি করলেন? এবার ব্রজগোপীদেরকে নিয়ে অপ্রাকৃত রাসলীলা শুরু করলেন। কি বলছেন? কাঞ্চন মণিগণ জননীর মা নবনী মণ্ডলমা মাধবী মাধ মহাবর কত শত শ্যামল নটবর শোভাটিকামর বৃন্দাবনে আজ গোবিন্দ সমস্ত ব্রজগোপীদেরকে বললেন, তোমরা সবাই মিলে হাত ধরাধরি করে দাঁড়াও। সমস্ত ব্রজগোপী গোল হয়ে হাত ধরাধরি করে দাঁড়ালেন, আর আমার গোবিন্দ মাঝখানে দাঁড়ালেন। শোভাটিকামর ধ্বনি 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 অপরূপ রস বিলাস, কিবা 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 ধ্বনি ধ্বনি অপরূপ রস বিলাস। বিজুরি সহে চঞ্চল জলধর, বিজুরি সহে চঞ্চল জলধর, বিজুরি সহে চঞ্চল জলধর, বিজুরি সহে চঞ্চল জলধর, রসমণি করে রসমণি ঘরে ঘরে রসমণি করে রসমণি ঘরে ঘরে রসমণি করে অনিবার, রসমণি ঘরে রসমণি ঘরে দেখা গেল মেঘে বিজুরি জনাজুরি, মেঘে বিজুরি জনাজুরি, বাবা মেঘে বিজুরি জনাজুরি, বিজুরি জনাজুরি, মেঘে বিজুরি জনাজুরি, বিনাশকাণ্ড হলে বলি মেঘে বিজুরি জনাজুরি, বিনাশকাণ্ডী পুরী হেন রে নয়ন ভরি, বিনাশকাণ্ডী পুরী হেন রে নয়ন ভরি, বিনাশকাণ্ডী পুরী মেঘে বিজুরি জনাজুরি, রসমণি ঘরে ঘরে রসমণি ঘরে ঘরে রসমণি ঘরে ঘরে রসমণি ঘরে ঘরে। অপ্রাকৃত বৃন্দাবনী মহাদেব বললেন, ধনী ধনী অপরূপ রাস বিহার, চির বিজুরি সহে চঞ্চল জলধর, রসমণি করে অনিবার। আজ বৃন্দাবনে বিদ্যুৎ স্থির হয়ে গিয়েছে, মেঘ চঞ্চল হয়ে গিয়েছে। আমরা জানি মেঘ আকাশে স্থির হয়ে থাকে, আর বিদ্যুৎ চঞ্চল, একবার দেখা দিয়ে লুকিয়ে যায়। কিন্তু আজকে মেঘ স্থির হয়ে গিয়ে মেঘ চঞ্চল হয়ে গিয়েছে, আর বিদ্যুৎ স্থির হয়ে গিয়েছে, যেন রস বরিশন করবে। শুধু কি তাই, মহাদেব বর্ণনা করছেন, কত কত চাঁদতি মিলপরি কত কত চাঁদতি মিলপর বিলসই, কত চাঁদতি মিলপরি বিলসই, কত চাঁদতি মিলপর বিলসই, আজ বিরহ কত কত চাঁদ, বিরহ কত কত চাঁদ
বৃন্দাবনের আকাশে কালোর উপর আলোর খেলা, আলোর উপর কালোর খেলা। বৃন্দাবনের মাটিতেও আলোর উপর কালোর খেলা, কালোর উপর আলোর খেলা। ব্যাপারটা কি? আকাশে শারদীয় পূর্ণিমা চাঁদ, পূর্ণিমার চাঁদ আজ বড় আনন্দিত গোবিন্দের রাসলীলা দেখছে। কিন্তু সত্যি কি তুমি দেখতে পেলেন? হঠাৎ কোথা থেকে একদল মেয়ে এসে চাঁদকে ঢেকে দিল। চাঁদ বলছে, আরে আরে আরে, আমি তো দেখতে পাচ্ছি না গোবিন্দের লীলা। তো মেঘের উপরে চাঁদ, চাঁদের উপরে মেঘ চলে এলো, চাঁদ দেখতে পাচ্ছে না। চাঁদ কি করলো? গোবিন্দের লীলা দর্শন করার জন্য মেঘের উপর থেকে উদয় হলো। তাহলে মেঘের উপরে চাঁদ, আবার চাঁদের উপরে মেঘ, আলোর উপরে কালো, কালোর উপরে আলো। বৃন্দাবনের মাটিতেও তাই। আচ্ছা, আলোর উপরে কালো, কালোর উপরে আলো। আলো কারা? ব্রজগোপী। কালো কি? আমার পরমেশ্বর ভগবান। এই মহাদেব সুন্দর করলে বললেন, কি বললেন? যেন কনকলতা জড়াইয়াছে, কনকলতা জড়াইয়াছে, কনকলতা জড়াইয়াছে, কনকলতা জড়াইয়াছে, গোপী কৃষ্ণ জড়াইয়াছে, কনকলতা জড়াইয়াছে, গোপী কৃষ্ণ জড়াইয়াছে, মধুর বৃন্দাবনে, গোপী কৃষ্ণ জড়াইয়াছে, মধুর বৃন্দাবনে, গোপী কৃষ্ণ জড়াইয়াছে, কনকলতা জড়াইয়াছে, দুহ 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 অপ্রাকৃত বৃন্দাবনী, অপ্রাকৃত শোভা, আনন্দ আনন্দ মহানন্দের আজ জোয়ার ভেসে যায়। হ্যাঁ, ব্রজগোপীগণকে নিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণ মহানন্দে নৃত্য করছেন। গোবিন্দ মাঝখানে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছেন, আর ব্রজগোপীরা ঘুরে ঘুরে নৃত্য করছেন। শোভাটি কেমন, কে কি করছে, আসুন দর্শন করি। মহাজন বলছেন, কত কত পদ্মিনী পঞ্চমী গান, কত কত পদ্মিনী পঞ্চমী গাওয়াত, কত কত পদ্মিনী পঞ্চমী গাওয়াত, কত কত পদ্মিনী পঞ্চমী গাওয়াত, আজ মধুকর ধরু শ্রুতি ভাস, মধুবন ধর শ্রুতি ভাস, মধুকর মিলিকত পদ্মিনী গাওয়াত, মধুবন মিলিকত পদ্মিনী গাওয়াত, মধুকর মিলিকত পদ্মিনী গাওয়াত, মধুবন মিলিকত পদ্মিনী গাওয়াত, ধর গোবিন্দ দাস, হর গোবিন্দ দাস, ধর গোবিন্দ দাস। মহাদেব বলছে, কত কত পদ্মিনী পঞ্চমী গাওয়াত, মধুকর ধনুশ্রুতি ভাস, মধুকর মিলিকত পদ্মিনী গাওয়াত, মধুধর গোবিন্দ দাস। মানে কি? আমরা জানি এই জগতে পদ্মফুল স্থির হয়ে থাকে, আর ভ্রমর কি করে? পদ্মফুলের উপরে গুনগুন 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 করে গান করে, আর ফুলের মতো পান করে। কিন্তু আজ বৃন্দাবনে দেখা গেল ভ্রমর স্থির হয়ে রয়েছে, পদ্ম ফুল তাকে গান শোনাচ্ছে। কোনদিন শুনেছেন আপনারা? ভ্রমর স্থির থাকে আর ফুল তাকে গান শোনায়। কিন্তু বৃন্দাবনে এটা হলো, কি করে হলো? বলে ভ্রমরের রং কেমন? ভ্রমরের রং কি? কালো। আমার গোবিন্দের রং কি? কালো। আর ব্রজগোপীদের দেখতে কেমন? বলে ব্রজগোপীদের দেখতে, ব্রজগোপীদের দেখতে পদ্ম ফুলের মতো, অর্থাৎ পদ্মমুখী। তাই মহাজন বর্ণনা করছেন, আজ ব্রজগোপীগণ আমার গোবিন্দ স্থির হয়ে রয়েছে,
আর ব্রজগোপীগণ গুনগুন গুনগুন করে গান শোনাচ্ছে। তাই মহাদেব বলছেন, কি বলছেন, আজ কমল গাছ